ছিল না ইন্টারনেট, ফিরে এলো 90-এর দশক। নেই স্কুল, নেই অফিস যাবার তারা। কেউ পত্রিকার জন্য হকারের পেছনে ছুটছে, কেউ রাস্তায় দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলছে, আর কেউ ফোনে হ্যালো এবার শোনা যাচ্ছে বলতে বলতে দুর্বল নেটওয়ার্ককে পিছনে ফেলে সবল নেটওয়ার্ক ধরতে ছুটছে। এমন অনেক ব্যাপার বিগত এক সপ্তাহে ঘটে গেছে বাংলাদেশের মানুষের জীবনে, যা 90 দশক পরবর্তী সময়ে একদম ঘটেনি। চলুন জেনে নিই একে একে। পরিবারের সবাই মিলে দিনভর টিভি দেখা। 90 দশকের পর টেলিভিশনের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমতে থাকে। বিগত এক যুগে তো টেলিভিশন তার পুরনো জৌলস হারিয়েছে একেবারেই, কারণ কম্পিউটার, ল্যাপটপ আর স্মার্টফোন চাইলেই টেলিভিশন দেখা যায়। আর ইউটিউব, ফেসবুক, টিকটকে কন্টেন্ট রমরমার যুগে টেলিভিশনে দিনভর চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখার সময় হয় না কারোরই। তবে ইন্টারনেট না থাকায় উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনের সামনে বসেছিল। কাগজের পত্রিকার চাহিদা বৃদ্ধি, ইন্টারনেটে পত্রিকার খবর পড়ার সুবিধা আর সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর দ্রুত পাওয়ার ফলে কাগজের পত্রিকার চাহিদা বিগত 2 যুগে একদমই কমে গেছে। কিন্তু এবার ইন্টারনেট না থাকায় প্রতিদিন সকাল হতেই হকার আসার অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে থাকা দেয়ালে সাজানো পত্রিকাগুলো পড়ার জন্য অনেকের আগ্রহ দেখা গেছে। রাস্তায় ক্রিকেট, ফুটবল কিংবা 90 দশকে বাংলাদেশে হরতাল অবরোধ ছিল নিয়মিত ঘটনা। আর তখন শহরতলিগুলোতে ব্যাট বল কিংবা ফুটবল নিয়ে খেলতে নেমে পড়ত শিশু কিশোররা। এবার ইন্টারনেট না থাকায় দেশের শহরগুলোতে একই চিত্র ফুটে উঠেছে। শিশু কিশোররা তো বটেই, দৈনন্দিন ব্যস্ততা না থাকায় 90-এর দশকের সেই শিশু কিশোরেরা এখন মধ্য 30 কিংবা 40-এর মতো বয়সে এসেও রাস্তায় খেলতে নেমে পড়েছিলেন। রেডিও শোনার হিড়িক। একটা সময় বাংলাদেশের রেডিওতে বাংলাদেশ বেতার, আকাশবাণী, বিবিসি কিংবা ভয়েস অফ আমেরিকা বাংলা খবর শোনার হিড়িক পড়ে যেত। এখন আর সেই রেডিও ডিভাইস নেই, কিন্তু অনেক মানুষকেই এই ইন্টারনেটবিহীন জীবনে মোবাইলে, স্মার্টফোনে এফএম রেডিও শুনতে দেখা গেছে। 90-এর দশকের পর শূন্য কিংবা গত এক দশকে এফএম রেডিওর মারাত্মক জনপ্রিয়তা ছিল। এবার সেই হারানো স্মৃতিকেই ফিরিয়ে আনলো এসব কর্মকাণ্ড। লুডো, ক্যারাম বোর্ড খেলা। লুডো, দাবা এবং ক্যারাম বোর্ডের গেমগুলো এই কয়েকদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ সময় কাটানোর উপায় না পেয়ে অনেকেই প্রতিবেশী কিংবা বাসা বাড়ির আশেপাশের লোকজনের সাথে একসাথে বসে এসব খেলায় মেতে উঠেছিলেন। বই পড়া। ইন্টারনেট না থাকায় অনেকেই বই পড়ার দিকে ঝুঁকেছে। স্মার্টফোনের আসক্তির কারণে বই পড়ার অভ্যাস কমে গিয়েছে এই যুগে মানুষের মধ্যে। কিন্তু ইন্টারনেট না থাকায় বাধ্য হয়ে অনেকেই বাসায় থাকা গল্পের বই পড়তে শুরু করে। এফটিভি সার্ভার থেকে মুভি দেখা। এখনকার সময় নেটফ্লিক্স বা হইচই সহ বিভিন্ন ওটিটি মাধ্যমে অনলাইনে মুভি দেখা যায়। এছাড়াও ইউটিউবে খুব সহজে বাংলা নাটক কিংবা ভারতীয় সিরিয়াল দেখা যায়। তাই অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে মুভি, নাটক বা ওয়েব সিরিজ আর ডাউনলোড করে রাখার ঝামেলায় যায় না। তাছাড়া এভাবে কন্টেন্ট ডাউনলোড করে রাখাটা আইনভাবে অবৈধ বটে। এবার তাই সময় কাটানোর জন্য অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে মুভি বা ওয়েব সিরিজ না পেয়ে দু চোখে অন্ধকার দেখতে পায়। লিঙ্ক 30 সহ ঢাকার কিছু আইএফসি কোম্পানি গ্রাহকদের এই দুর্দশা থেকে বাঁচাতে নিজেদের এফটিপি সার্ভার খুলে দেয়। এতে অনেকেই সময় কাটানোর জন্য মুভি বা নাটক দেখার সহজ মাধ্যম পেয়ে যায়। তবে এই সমস্যার সমাধানে ঢাকা মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এক স্টেশনারি দোকানদার অভিনব এক বুদ্ধি খাটিয়ে তিনি 800-এর বেশি মুভি ও গান পুরনো ব্যবহৃত পেন ড্রাইভে ভরে 800 টাকায় বিক্রি করেছেন। ইন্টারনেট না থাকায় শপে বড় হয়ে এলো হারিয়ে যাওয়া অভ্যাস ও কার্যকলাপ, যা নস্টালজিক করে তুলেছে অনেককেই। এই অভিজ্ঞতা আমাদেরকে শিখিয়েছে যে প্রযুক্তির বাইরে কিভাবে জীবন কাটাতে হয়।